12 বছর বয়সে আপনার ছেলেকে কেন বিয়ে করেছেন? কেন বিয়ে করাইছি, আসলে মেয়েটার আমার খুব পছন্দ। মেয়েটার বয়স যেহেতু বেশি, তারপরে মেয়েটার আমার খুব পছন্দ। আর মেয়ের মা ছিল একসময় আমার খুব বান্ধবী, আমরা পারিবারিক ভাবে অনেকদিন ধরে একসাথে চলাফেরা করছি। তো এই সম্পর্কটা ধরে রাখার জন্যই আমরা আর কি সম্পর্কটা থাকে। এই কারণে আমার ছেলেটা ছোট হলো, তার সাথে মানে তাদের ফ্যামিলির সাথে একটা আত্মীয়তার বন্ধনে আমরা আবদ্ধ হয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আশা করি ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, জানা গেল সেই ছেলেটার বিয়ের আসল রহস্য কি। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে নেট দুনিয়ায় একটি ভিডিও অনেক ভাইরাল হয়েছে। 12 বছরের একটি ছেলের সাথে 20 বছরের একটি মেয়ের বিবাহ হয়েছে। তো সেই বিয়ের আসল রহস্য কি আজকে আপনাদেরকে দেখাবো। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তো সেই ছেলের মার কাছ থেকে শুনবো আসলে কি জন্য তার ছেলেকে এত অল্প বয়সে বিবাহ দিয়েছে এবং সেই 20 বছর মেয়ের সাথে তার ছেলের বিবাহ দিয়েছে। তার ছেলের বয়স মাত্র 12 বছর আর বিবাহ দিয়েছে 20 বছরের একটি মেয়ের সাথে। তো তার মা বলতেছে যে তার যে যার সাথে বিবাহ দিয়েছে তার মায়ের সাথে তার একটা সম্পর্ক ভালো ছিল, তার বান্ধবী ছিল, সেই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য তাদের বিবাহটা দিয়েছে। তো তাদের সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ছেলের জীবনটা নষ্ট করলো না কি করলো ভিউয়ার্স? এত অল্প বয়সে বিবাহ দেওয়া কি ঠিক হয়েছে? তো চলুন আপনাদেরকে সেই ভিডিওটি দেখাবো। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আসলে কি জন্য তার ছেলেকে এত অল্প বয়সে এত বেশি বয়সের একটি মেয়ের সাথে বিবাহ দিয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে ভিডিওতে নিয়ে যাব। তো ভিডিওতে যাওয়ার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। এই 12 বছর বয়সে আপনার ছেলেকে কেন বিয়ে করেছেন? কেন বিয়ে করাইছি, আসলে মেয়েটার আমার খুব পছন্দ। মেয়েটার বয়স যেহেতু বেশি, তারপরে মেয়েটার আমার খুব পছন্দ। আর মেয়ের মা ছিল একসময় আমার খুব বান্ধবী, আমরা পারিবারিক ভাবে অনেকদিন ধরে একসাথে চলাফেরা করছি। তো এই সম্পর্কটা ধরে রাখার জন্যই আমরা আর কি সম্পর্কটা থাকে। এই কারণে আমার ছেলেটা ছোট হলো, তার সাথে মানে তাদের ফ্যামিলির সাথে একটা আত্মীয়তার বন্ধনে আমরা আবদ্ধ হয়েছি। ভিডিও স্ক্রিনে যে ছেলে এবং যে মহিলাটিকে দেখতে পাচ্ছেন এরা আসলে মা ছেলে। যে ছেলেটির একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছিল, 12 বছর বয়সে বিয়ে করে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। সেই ছেলেটির সাথে আজকে আছে তার মা। কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ ভালো। তো আপনার ছেলের বয়স কত? আমার ছেলের বয়স 12 বছর। তো এই 12 বছর বয়সে আপনার ছেলেকে কেন বিয়ে করেছেন? বিয়ে করাইছি, আসলে মেয়েটার আমার খুব পছন্দ। মেয়েটার বয়স যেহেতু বেশি, তারপরে মেয়েটার আমার খুব পছন্দ। আর মেয়ের মা ছিল একসময় আমার খুব বান্ধবী, আমরা পারিবারিক ভাবে অনেকদিন ধরে একসাথে চলাফেরা করছি। তো এই সম্পর্কটা ধরে রাখার জন্যই আমরা আর কি মানে দীর্ঘদিন যাতে সম্পর্কটা থাকে। এই কারণে আমার ছেলেটা ছোট হলো, তার সাথে মানে তাদের ফ্যামিলির সাথে একটা আত্মীয়তার বন্ধনে আমরা আবদ্ধ হয়েছি। আচ্ছা, আপনার কি মনে হয় যে আপনার হইতেছে এই যে এই বয়সে আপনার ছেলের বিয়ের বয়স হয়েছে? না, ছেলের বিয়ের বয়স হয় না, এটা আমরা জানি, কিন্তু তারপরেও করাইলাম সম্পর্কটা যাতে ধরে রাখার জন্য। মেয়েটার তো বয়স আছে, মেয়েটার যে কোনো জায়গায় বিয়ে হয়ে যেতে পারে। আচ্ছা, আমি যে ওর আর ওর স্ত্রীর মানে আপনার ছেলের আর আপনার ছেলের বউয়ের যে আপনার একটা ভিডিও আমি ফেসবুকে ছেড়েছিলাম, সেটা শুনছিলেন না দেখেছিলেন? হ্যাঁ দেখছি, আপনারা এটা করছেন, দেখছি আমি। সেখানে তো অনেক মানুষ আপনার হচ্ছে অনেক ধরনের কমেন্টস করছে যে আপনার হলো এই বয়সে আপনার হলো এই ছেলেকে বিয়ে করানো হয়েছে, তার মা বাবাকে আইনের আওতায়। না, আইনের আওতায় আনতে তারা পারে না, কারণ ইচ্ছাটা আমার। হ্যাঁ ঠিক আছে, আইনের আওতায় নেওয়ার কথা হইতাছে, কিন্তু আমার ছেলেটার যেহেতু বয়স হয় এই কারণে হইতে পারে। কিন্তু তারপরও দেখা গেল কি আসলে এটা ঠিক না, কারণ হেরা এটা মন্তব্য 5 জনে 5 রকমের করতেই পারে। কিন্তু আমার ভালো লাগছে, ইভেন ওর যে শাশুড়ি মানে আমার বান্ধবী, ওরাও একসাথে মানে একমত ছিল বিদায় আমরা এই জিনিসটা করছি। এখন মেয়ে যদি ঠিক থাকে তাহলে আর আমার ছেলে যদি ঠিক থাকে, মানুষের কথাবার্তা দিয়ে আমাদের কিছু যায় আসে না। আপনি কি মনে করেন যে আপনার এরা দাম্পত্য জীবনে সুখী? এখন হ্যাঁ গো, দাম্পত্য জীবন আমরা তো দেখতেছি, যেহেতু বিয়ের কয়েকদিন হয়েছে আমরা তো দেখতেছি তারা ভালো অবস্থানে আছেন। এখন বাদ বাকিটা তো উপর আল্লাহর হাতে। আপনি কি করেন? আমি এখন অসুস্থ মানুষ, বাসায় থাকি, কোনো কিছু করি। কি হয়েছে আপনার? আমার এই যে মাঝে মাঝে ব্যথা করে, মাঝে মাঝে উঠতে চলতে পারি না, বাড়ি ঘরের কাজ কাম করতে পারি না। আগে কি করতেন?
আগে গার্মেন্টসে চাকরি করতাম। ও, মানে সেই গার্মেন্টসে চাকরি করা অবস্থায় আপনার হচ্ছে আপনার যে এখন বর্তমান যে বিআইন আছে তার সাথে আপনার একত্রে পরিচয় হয়েছে। হ্যাঁ, ওর সাথে আমরা একসাথে চলাফেরা করছি, দীর্ঘদিন চাকরি করছি। ওই সম্পর্কটা ধরে রাখার জন্যই এখন বর্তমানে এই কাজটা আমরা করছি। জি। আচ্ছা, আপনার কাছে প্রশ্ন যে আপনি যে এই যে আপনার যে আমি সাক্ষাৎকারটা নিয়েছিলাম, নেওয়ার পরে আপনার হচ্ছে দেখেছেন কত ভিউ হয়েছে? 14 মিলিয়ন। হ্যাঁ, 14 মিলিয়ন ভিউ হয়েছে, ওটাকে মিলিয়ন বলে। তো 14 মিলিয়ন ভিউ হয়েছে, অনেক মানুষ দেখছে, 1.5 কোটি মতো প্রায় মানুষ দেখে ফেলেছে আপনার ওই ভিডিওটা। তো অনেকে অনেক ধরনের মন্তব্য করেছে এবং আমি আপনাদেরকে নিয়ে শুটিং করব, সেটাকে অনেকে সাধুবাদ জানিয়েছে, অনেকে খারাপ মন্তব্য করেছে। তো সেই বিষয়ে আজকে এখন কথা বলবো। আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন যে আপনার ছেলেকে নিয়ে আমি শুটিং করব, ও এখন যে বেতনটা পায়, কয় টাকা বেতন পায়? 6000 টাকা। 6000 টাকা দোকানে থেকে 6000 টাকা বেতন পায়। আমি ওকে বলছি যে 15,000 টাকা দেবো, আর আপনার ছেলের বউকে 15,000 টাকা দেবো। আপনার ছেলের বউ 8,000 টাকা 8,500 টাকা যাই হোক বলেছিল। তো আপনার দেবো। তো আপনাদের কি কোনো আপত্তি আছে কিনা? না, আপত্তি নাই, যেহেতু এখনকার সর্ববাজারে যে দাম, মালামালের যে দাম, সেক্ষেত্রে তো আমার ছেলের একটু বাড়তি উপার্জন করতে হইব, না করলে তো তাদের সংসারে এখন তারা 2 জন আছে, 4 জন হয়েছে, আগামীতে আরো একজন বাড়বো। আমি অসুস্থ মানুষ, আমারও দিন গেলে ওষুধ লাগে, ওষুধ কেনা লাগে। তো আমি তো আপনাদেরকে জোর করি নাই বা আপনাদেরকে আপনি গার্জেন। হ্যাঁ, এই ভিডিওটা করার উদ্দেশ্য আমার এটাই যে আপনার দেখা গেল যে আপনার অনেকে অনেক ধরনের মন্তব্য করবে যে তার গার্জেন কি জানে, তার গার্জেনকে না জানিয়ে তাদেরকে নিয়ে আপনারা শুটিং করতেছেন, বাণিজ্য করতেছেন, টাকা ইনকাম করতেছেন। তো টাকা ইনকাম করে তো ওদের, তো যাই হোক, আপনাদের তো আপত্তি নাই। না, আপনার হাজবেন্ড কোথায়? আমার হাজবেন্ড একটু বাইরে গেছে। এই কই গেলা তুমি? ওনাকে আপনার আচ্ছা, ঠিক আছে, লাগবে না, সমস্যা নাই। ঠিক আছে। তো যাই হোক, আপনাদেরকে এই যে আমি আপনার একটা পারিশ্রমিক আপনার দেবো, সেটা আপনার ওর হাতে দেবো না আপনার হাতে দেবো? এখন আমি যেহেতু মুরব্বী মানুষ আছি, এখন আমার ছেলেরে দিয়ে আপনার সামনে আগাইতে চান, ওরে নিয়ে আপনি যার খুশি, মানে যার হাতে দিয়ে আপনি খুশি থাকেন। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আর আপনার বিষয়টা বলতেছি যে আপনার তো কালকে আপনার সাথে কথা হয়েছে, আপনার কোনো আপত্তি নাই বা আপনার আজকে থেকে আমরা শুটিং অলরেডি আপনাদের বাসায় স্টার্ট করেছি। তো সেই ক্ষেত্রে আপনার আপনার কেমন লাগতেছে বলেন? অনেক ভালো লাগতেছে যে কর্মের ব্যবস্থা হয়েছে, কপালটা খুলে গেছে। কিন্তু অনেকেই তো বাজে মন্তব্য করতেছে যে এই বয়সে বিয়ে করছে। এখন এটা আমি কি বলবো, যেহেতু আমার মা আব্বু করেছে, তাহলে আমার ওটাই শুনতে হবে। আপনার কি এই বিয়েতে আপনার ইচ্ছা ছিল না? ইচ্ছা না, আমার আশা ছিল বড় একটা চাকরি করবো, বড় একটা চাকরি করার পরে বিয়ে করবেন। আচ্ছা, একটু জোরে কথা বলুন না, আমাদের ইয়াতে যাতে আসে সাউন্ডটা। তো এখন তো আপনার মোটামুটি বড় চাকরি দিয়ে দিলাম, একজন অভিনেতা হয়ে গেলেন, অভিনয় করতেছেন, অভিনয় শিল্পী হয়ে গেলেন। এখন কি মনের আশা কি পূর্ণ হয়েছে মনে হয়? হ্যাঁ, হয়েছে। আচ্ছা, তো এখন সর্বোপরি আপনার ওয়াইফ আপনার চাকরি আপনার ছেড়ে দিয়েছে আপনাকে দোকান থেকে। তো ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি? আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন। আর নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো ভিউয়ার্স, সেই ছেলেটির সামনেই তার মা বলতেছে আসলে কি জন্য তাদের বিবাহটা দিয়েছে। ছেলেটির নাম সাগর, তার বয়স 12 বছর এবং তার স্ত্রীর বয়স কিন্তু 20 বছর। তো ভিউয়ার্স, আজকের মতো এখানে শেষ। পরবর্তীতে আবার দেখা হবে যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। খোদা হাফেজ।